ও একেবারে রাজপুত্র। আমি ভাবতেই পারিনি আমার মেয়ের এত ভালো বিয়ে হবে। ছবিটা দাও দেখতে হবে, পিঙ্কির সঙ্গে কেমন মানাবে? দারুণ মানাবে। হ্যাঁ গো, আমি স্বপ্ন দেখছি না তো? যাকে দেখাবার জন্য এ ঘরে এলে সে পিঙ্কি রানী কই? তাকে ডাকো, সে ছবিটা দেখে বলুক তার পাত্র পছন্দ হয়েছে কিনা। ও আবার কি বলবি আমরা যখন পছন্দ করেছি? তবু ওকে একবার দেখানো উচিত। ডাকো ওকে। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি। হ্যাঁ গো, কটা ব্যবসা আছে যেন বললি? 7টা, 10টা বাড়ি, 7টা গাড়ি। আমরাও তো তাহলে মাঝে মধ্যে গাড়ি করে বেড়াতে যাব। কি যে বলো, তোমার মেয়ের গাড়ি হবে আর তুমি বেড়াতে যেতে পারবে না? ডাকছো কেন? হ্যাঁ রে পিঙ্কি, তোর গাড়ি করে আমাকে মাঝে মধ্যে ঘোরাবি তো? আমার গাড়ি? আগে গাড়ির মালিককে দেখাও ওকে। এই দেখো, কথায় কথায় ভুলে গেছি। এই দেখ, তোর বাবা তোর জন্য কি সুন্দর পাত্র জোগাড় করেছে। চল। জব্দ করতে হলে তো আমাকে বিয়ে করতে হবে। করবে নাকি আমাকে বিয়ে? কিরে, জ্ঞানে আছিস তো? ছবিটা দেখে যে একবার বোবা হয়ে গেলি। কত বড় লোকের একমাত্র ছেলে জানিস? এই ছবি তোমরা কোথায় পেলে? অভিজিৎ নিজের হাতে আমাকে দিয়েছে তোকে দেখাবার জন্য। বৃহস্পতিবার বিয়ে, বুধবার সকালে ওর বাবা আসবেন আশীর্বাদ করতে। কই কি হলো, বৌমাকে নিয়ে আসুন, আশীর্বাদটা সেরে ফেলি। আমি দেখছি। ওই তো এসে গেছে। তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় বেঁচে ফেলে তাই করবে। বসো মা, বসো। হ্যাঁ, আয় বস। এই বস, নে বস। আরে বসে আমাকে বাবা একবার শোনো না, তোর পছন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আমার বাড়ির বউ হিসেবে ওকে খুব মানাবে। সময় নষ্ট না করে আশীর্বাদটা করেই ফেলি। কই অনাথ, হ্যাঁ দাও বৌমার জন্য কি এনেছো, দাও। বাবা এই নেকলেসটা কি অনাথ কিনে এনেছে বলে তো পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ওকে অন্য কিছু দিবি ভেবেছিলি? ঠিক আছে, তার জন্য তো সারা জীবনই পড়ে রইলো। আমার তো আর টাকা পয়সার অভাব নেই, ওকে তোর যা মন চাই দিবি। না, আমি বলছিলাম তুমি একটু বাইরে শোনো। কেন আমার বাইরে কেন? যা বলবার এইখানেই বল না। আরে আজ থেকে তো আমরা সব এক পরিবারের লোক। আগে 1 মিনিট মাত্র সময় আছে। ও হ্যাঁ, একটু ঘুরে বসো তো মা। বাবা একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে মানে? ঘুরে না বসলে নেকলেসটা পরাবো কি করে? তোমায় যে কি করে বোঝাবো, একটু বাইরে চলো না। ঠিক আছে, আশীর্বাদটা করে বাইরে যাচ্ছি, যা বলার বলবি। না